জ্বালানি তেলের সংকটে স্থবির হয়ে পড়েছে দেশের পরিবহন খাত। পর্যাপ্ত তেল না পাওয়ায় চট্টগ্রাম বন্দর সহ সারা দেশে ট্রাক ও কাভার্ড ভ্যানের ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। পণ্য পরিবহনের এই বাড়তি খরচের কারণে বাজারে নিত্য পণ্যের দাম বেড়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজ। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হক। পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, আর মহাসড়কে থমকে যাচ্ছে গাড়ির চাকা। জ্বালানি সংকটে দেশের পরিবহন খাতে এখন এমনই অস্থিরতা। আগে যে ট্রাক চট্টগ্রাম থেকে ঢাকা যেতে 25,000 টাকা নিত, এখন সেখানে গুনতে হচ্ছে 38,000 টাকা। অন্যদিকে ট্রেলারের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে 70,000-এ। পাম্পে গেলে আমাদের 300 টাকা 400 টাকা 500 টাকা বাড়তি দিয়ে আমাদের তেল নিতে হইতেছে। আসতে সময় কোনো যাত্রী হয় না আমাদের। 20 লিটার তেল দেয়, 5 লিটার তেল খরচ হয়, আরও টাকা বাড়তি দিতে হয়। এ বিধায় আমরা টাকার ভাড়া বাড়তি দিতে হইতেছে। শুধুই কেবল বাড়তি ভাড়াই সমস্যা নয়, তেলের জন্য পাম্পে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে গিয়ে সময় নষ্ট হচ্ছে দ্বিগুণ। আগে যে কাজ 10 ঘন্টায় হতো, এখন তা করতে সময় লাগছে প্রায় 2 দিন। ফলে ট্রিপের সংখ্যা কমে যাওয়ায় আয় নিয়ে দুশ্চিন্তায় মালিক ও চালকরা। আমাদের যে মার্কেট আগে ছিল 20-25 হাজার টাকা, এখন কোনো কোনো ক্ষেত্রে 30,000 টাকা হচ্ছে। সামান্য 50 থেকে 30 লিটার বা 50 লিটার সর্বোচ্চ 60 লিটার পর্যন্ত তেল দেয়। এই কারণে গাড়ি যাতায়াত বিঘ্ন করতেছে। অন্যদিকে এর সরাসরি প্রভাব পড়ছে কাঁচা বাজারে। উত্তরবঙ্গ থেকে সবজি ও খাদ্যপণ্য আসা ব্যয়বহুল হয়ে পড়ায় দফায় দফায় দাম বাড়ছে জিনিসের। এছাড়া পোশাক শিল্পের কাঁচামাল আনা নেওয়ায় খরচ বেড়ে যাওয়ায় রপ্তানি বাণিজ্য পড়ছে বড় ধরনের হুমকির মুখে। চট্টগ্রাম থেকে যখন আমরা ঢাকা আমরা যে মালামালগুলো পাঠাই, সেক্ষেত্রে আমাদের খরচ হচ্ছে 25 থেকে 30,000 টাকা। এখন দেখা গেছে আমাদের আরও 5 থেকে 6,000 টাকার মধ্যে আমাদের হিসাব আরও গুনতে হচ্ছে। তো যার কারণে আমাদের ব্যবসার উপর একটা মন্দা একটা প্রভাব পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এই সংকট সমাধান না হলে আমদানিকৃত পণ্যের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। জ্বালানি তেলের এই সংকটের কারণে ঠিক যেভাবে পরিবহন খাতে ব্যয় বেড়েছে, তাতে নিত্যপণ্যের বাজারে এর প্রভাব পড়তে পারে, এমনটাই শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম।